হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আমার বনুর বার্থডে, তো আমরা কঙ্কালীতলা ও কেদারনাথ যাচ্ছি। এটা হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। আর ওই যে সামনে আমাদের রাঙামাটি সেতু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের লাভপুরেই জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে, দক্ষ যজ্ঞের পর যখন মহাদেব সতীকে নিয়ে তাণ্ডব করছিলেন, তখন সতীর শরীরের অংশ কঙ্কর নাকি এখানেই পড়েছিল। তারপর থেকেই এখানে সতীপীঠ গড়ে ওঠে আর মা কঙ্কালী রূপে মা পূজিত হয়ে আসছেন। যারা ভাবছেন বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবেন, এই জায়গাটা কিন্তু একদমই মিস করবেন না। বোলপুর থেকে খুব কাছেই মা কঙ্কালীর মন্দির। এছাড়াও আমাদের বীরভূমে কিন্তু আরও বেশ কয়েকটা সতীপীঠ আছে। সেগুলো না হয় তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো চলো এবার মায়ের কাছে পুজোটা দিয়ে আসি। বাড়ি থেকে পুজোর সামগ্রী না আনলেও তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। মাত্র 50 টাকা থেকে শুরু, এবার তোমরা যেমন দামে নেবে, 100, 150। তারপর পুজোর সামগ্রী নিয়ে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর বেশ মনোরম পরিবেশ। এখানে কিন্তু অনেক দুস্থ মানুষেরা বসে থাকেন, তো তোমরা যদি চাও তো ওনাদের কিছু দান করতে পারো। তো এবার আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, মায়ের দর্শন করব। নাম গোত্র দিয়ে বেশ ভালোভাবেই পুরোহিতেরা এখানে পুজো করে থাকেন। তোমরাও মায়ের দর্শন করে নাও। তো পুজো দিয়ে বেরোনোর পর একটা ঠাম্মা এসে কপালে এরকম তিলক এঁকে দিলেন। সোনাঝুরি হাটে যেমন হাতের তৈরি কাঁথা স্টিচের বিভিন্ন জিনিস দেখতে পাই, সেরকম কিন্তু এখানেও অনেক দোকান বসে। দুপুরবেলায় নির্দিষ্ট কিছু মূল্যে মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থাও থাকে। গত 2 বছর পরে আমি এখানে আসলাম। মায়ের মন্দির ও চারপাশটা আবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে। মনস্কামনা পূরণের জন্য এই বৃক্ষে কিন্তু অনেকে সুতো বাঁধে। মন্দিরের আটচালার উপরে মায়ের কোথায় কি অংশ পড়েছে সব কিন্তু লেখা আছে। তোমরা এখানে আসলে আরো ভালোভাবে দেখতে পারবে। মন্দিরের পাশেই কোপাই নদী বয়ে চলেছে। বেনারসের মতো সন্ধ্যার দিকে এখানে কিন্তু গঙ্গা আরতি হয়। আরতি দেখার জন্য বহু মানুষের ভিড় জমে। আমরা যেহেতু দিনের বেলা গেছিলাম, তো এটা দেখার সৌভাগ্য হয়নি। আসবো কোনো দিন আবার আরতি দেখতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথায় তিনি কিন্তু এই কোপাই নদীকে উল্লেখ করেই লিখেছিলেন। কঙ্কালী মায়ের মন্দির থেকে বেরিয়েই পাশে একটা মহাদেবের মন্দিরও আছে, তো আমরা ওখানে গিয়ে প্রণাম করে আসলাম। এবার তোমরা কেদারনাথ মন্দির দর্শন করতে পারবে বীরভূমের বোলপুরের মকরমপুরে। শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রমে গঠিত হয়েছে কেদারনাথের আদলে এই সুন্দর মন্দিরটি। শান্তিনিকেতন ঘুরতে আসলে তোমরা কিন্তু এই মন্দির দর্শন করে যেতে পারো। বোলপুর অথবা প্রান্তিক স্টেশনে নেমে তোমরা টোটো, অটো বা বাসে করেও এই মকরমপুরে আসতে পারো। এই ভক্তি বেদান্ত আশ্রমে আসলে প্রথমে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পাবে। তার সাথে সাথে এখানে গোশালা এবং ইসকনের ছোট্ট ভাইবসও পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা হচ্ছে বোলপুর থেকে লাপুর রোড, আর এই যে রাস্তার পাশেই মন্দিরের গেট। তারপর আমরা বনুর বার্থডে কেক নিয়ে সোজা বাড়ি চলে আসলাম।